বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দুবাদীর প্রতি আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আসলাম ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে কিছু কথা বলার জন্য, যেগুলো কথা আসলে না বললে নয়। এবং বাংলাদেশ বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা হয়েছে। সেখানে আমাদের তরুণ এবং আগামীর অলরাউন্ডার, আগামীর স্টার, তাদেরকে আমরা বাদ দিয়েছি। এক সাইফুদ্দিন, আর হলো মেহেদী হাসান মিরাজ। আসলে সংখ্যা তো 15 জন, 15 জনের মধ্যেই তো সীমাবদ্ধ রাখতে হবে। তারপরেও আমরা যেমন লিটন, সৌম্য, নাজমুল হাসান শান্ত দীর্ঘ সময় বাংলাদেশ দলে খেলছে এবং ভালো চেয়ে খারাপ বেশি খেলেছে, তারপরেও তারা বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা পেয়েছে। এবং কিছু ক্রিকেটার হতভাগা হয়ে জন্ম নিয়েছে। তার মধ্যে একজন হলো ইবনুল কায়েস, নাসির হোসেন, রনি তালুকদার, আরেকজন এই মুহূর্তে নামটা আমি ভুলে গেলাম। আরেকজন ক্রিকেটার আছে, অভিলিত ক্রিকেটার, তাকে আমরা এতবার সুযোগ দেইনি। তার মধ্যে নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সৌম্য সরকার বারবার আমরা ট্রাই করতেছি, একাদশের সুযোগ দিয়েছি। এরকম সুযোগ অন্য কোনো ক্রিকেটার পায়নি। তাই মেহেদী হাসান মিরাজ, আমরা যদি লিটনের জায়গায় মিরাজকে নিতাম খারাপ হতো না। বর্তমান যে তার ফর্ম, বাদ দেওয়াটাই অতি উত্তম ছিল। তাহলে বাংলা মানুষ সবচেয়ে বেশি খুশি হইতো। মেহেদী হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার, তাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। তাই তাকে নিলে আমরা একটা ভালো স্পিন বলার পাইতাম। আমরা একসময় ভাবছিলাম যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের এক সময় অধিনায়কত্ব করবে, কিন্তু তাকে যদি দলের বাইরে রাখা হয় তার মনোবল কিন্তু খেলার প্রতি ভেঙে যাবে। আর সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। তাসকিন এই মুহূর্তে বাংলাদেশের একদম নাম্বার 1 বোলার বলতে পারি। তাকে আমরা চাপমুক্ত রাখতেই পারতাম। মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে সহ অধিনায়ক হলেই হতে পারতো, খারাপ হতো না, বাংলা মানুষ খুশি হইতো। মাহমুদুল্লাহকে মানুষ ক্রিকেট বোর্ড ছেড়ে ফেলতে চায়, কিন্তু তার ভালো পারফরমেন্স কাছে বাদ দিতে পারতেছে না। কেননা আমরা বুঝতেছি যে তাসকিনকে অধিনায়ক করেছেন, ভালো হয়েছে, কিন্তু দুইজন অলরাউন্ডারকে বাদ দেওয়া বাংলার মানুষ ভালো চোখে দেখতেছে না। একজন লিটন দাস এই মুহূর্তে যে ফর্মে আছে, তাকে বাদ দিয়ে আমরা মেহেদী হাসান মিরাজকে নিতে পারতাম। সৌম্য একটা দুইটা ম্যাচ ভালো খেলে, খারাপটাই বেশি খেলে। পারভেজ ইমন, সেও একজন ভালো। আমরা ভাবছিলাম যে বাংলাদেশে একদিন বিশ্বমঞ্চে সে ওপেনিং করবে, তাকেও আমরা একাদশে সুযোগ না দিয়ে তাকে আমরা দল থেকে বাদ দিলাম। তাই বাংলাদেশে কিছু ক্রিকেটার জন্ম নিয়েছে ভাগ্য নিয়ে। তার মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আর হইল সৌম্য সরকার। এরা কিন্তু দীর্ঘ সময় খারাপ খেলেও জাতীয় দলে টিকে আছে। এবং কিছু ক্রিকেটার বাদ পড়ে গেছে, শামসুর রহমান শুভ, রনি তালুকদার, ইমরুল কায়েস, এরা কিন্তু দীর্ঘ সময় ভালো খেলেও দল থেকে বাদ পড়ে গেছে। তাই আমি বলতেছি বিশ্বকাপের মধ্যে যেটা হয়েছে ভালো হয়েছে। যদিও কোনো সুযোগ, কোনো ইনজুরি আসে, কারো ইনজুরি আসে, অবশ্যই মেহেদী হাসান মিরাজ সেখানে থাকবে এবং সাইফুদ্দিন থাকাটাও জরুরি বিষয় ছিল, কিন্তু জায়গা 15 জন, এজন্যই আসলে হয়তো সুযোগ হয়নি। তাই আমরা পরবর্তী এই বিশ্বকাপ থেকে সঠিকভাবে নির্বাচন করতে হবে, যারা ভালো খেলবে, স্বজনপ্রীতি নয়। ভারতের মতো ওপেনার শুভমান গিল একসময় ভারতের মানে একমাত্র ভরসা ছিল, তাকে পর্যন্ত ভারত বাদ দিয়ে দিয়েছে। তাই আমাদের বাংলাদেশে এটা সম্ভব না। কেননা বাংলাদেশে যারা খারাপ খেলবে না, তারা ভালো খেলবে, তাদের জায়গা হবে না। যারা খারাপ দীর্ঘ সময় খেলবে তাদের জায়গা হবে। এটাই হলো বাংলাদেশের ক্রিকেট দলের টিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।